নমস্কার, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। দর্শক বন্ধু, বৃষরাশি 2025 ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে সম্পূর্ণ প্রেডিকশন। আপনার জন্য দুটো গ্রহ ভাব পরিবর্তন করতে চলেছে বা ট্রানজিট হতে চলেছে। কি সফলতা আপনি এই 2000 ফেব্রুয়ারিতে পেতে চলেছেন, ঠিক তার পাশাপাশি কি কি সাবধানতা আপনাকে অবলম্বন করতে হচ্ছে, অতি অবশ্যই সম্পূর্ণ গ্রহের আপডেট ধরে প্রেডিকশনের মাধ্যমে, হরোস্কোপ প্রেডিকশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। তাহলে প্রথমেই আমরা দেখব এই ফেব্রুয়ারি মাসে 2025 আপনার গ্রহের অবস্থান কি বলছে। আপনি যখন ফেব্রুয়ারিতে পা দিচ্ছেন, যখন ফেব্রুয়ারি শুরু হচ্ছে, গ্রহের আপডেট বলছে আপনার রাশিতেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, দ্বিতীয়ভাবে সেনাপতি মঙ্গল, পঞ্চমে কেতু, ঠিক তার পাশাপাশি আপনার নবম ভাবে বুধ এবং রবি অবস্থান করে বুধাদিত্য যোগ সৃষ্টি করছে, দশম ভাবে কর্মফলদাতা শনি মহারাজ এবং একাদশে শুক্রাচার্য এবং বহুরূপী গ্রহ একই সাথে অবস্থান করছে। এটা হচ্ছে এই ফেব্রুয়ারির গ্রহের অবস্থান। তাহলে আমরা স্বাস্থ্যটা প্রথমে দেখবো যে আপনার স্বাস্থ্য কেমন যাবে, কারণ আমাদের স্বাস্থ্যটাই কিন্তু আসল সম্পদ। দর্শক বন্ধু, তাহলে স্বাস্থ্য বিচার করতে গেলে বৃষরাশি জাতক বা জাতিকাদের অতি অবশ্যই কিন্তু আমাদের ফলো আপ করতে হবে ভেনাস বা শুক্রাচার্যের উপর। যে শুক্রাচার্য আপনার মাসের শুরু থেকেই কিন্তু ভালোভাবে অবস্থান করছে এবং তুঙ্গভাবে অবস্থান করছে, উচ্চস্থ থাকছে মীন রাশিতে, অর্থাৎ একাদশ ভাবে, ভাবগত দিক থেকেও খুবই ভালো এবং শুক্রের অবস্থান অনুযায়ীও কিন্তু দারুণ ফল দেবে। তো এক কথায় বলতে গেলে বৃষরাশির জাতক বা জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসে ঠান্ডা লাগার প্রবণতা, হজমের কিছু প্রবলেম, পেটের কিছুটা সমস্যা এবং হালকা জ্বর ওয়েদার পরিবর্তনের কারণে, এটা ছাড়া টোটাল সেরকম কোনো মারাত্মক কিছু এই ফেব্রুয়ারি মাসে আপনার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। ঠিক তার পাশাপাশি আমরা দেখব আপনার প্রেম জীবন কেমন যেতে চলেছে। দর্শক বন্ধু, বৃষরাশির জাতক বা জাতিকাদের প্রেম বিচার করতে গেলে আমাদের কিন্তু বুধের বলবত্তা অতি অবশ্যই দেখা প্রয়োজন। প্রেম একটা মানুষের জীবনের আবেগ, প্রেম একটা শান্তির জায়গা এবং সেই বুধ যখন আপনার নবম ভাবে গিয়ে অবস্থান করছে, খুবই ভালো, মারাত্মক ভালো। নবম হাউস আপনার ভাগ্য ভাব, অর্থাৎ যারা ভাবছেন যে আপনি এখনো পর্যন্ত একা আছেন, কাউকে শুভ কথা বা আপনার মনের কথাটি কাউকে জানাবেন, আপনার জন্য দারুণ সুযোগ এই ফেব্রুয়ারি মাসে। আপনার ভালো বন্ধু বা মনের মানুষ জুটে যাওয়ার একটা দারুণ যোগ কিন্তু এই মাসে আপনি লক্ষ্য করতে পারবেন। প্রেমের দিকে আপনার যিনি প্রেমিক বা প্রেমিকা থাকবেন, হঠাৎ মাথা গরমের প্রবণতা এবং ভুল বোঝাবুঝি একটু কিন্তু বাড়ছে। কারণটা কি? আপনার প্রেমের উপর রাহুর দৃষ্টি আছে। রাহু কি দর্শক বন্ধু? বহুরূপী গ্রহ এবং রাহু কিন্তু ভোগটা বাড়াবে। এই যে আপনার প্রেমের উপর রাহু দৃষ্টি দিচ্ছে মানে রই রই কাণ্ড, খুবই খারাপ অবস্থা, একদমই নয়। এই রাহুর দৃষ্টি আপনার মধ্যে রোমান্টিকতা সৃষ্টি করবে, আপনার প্রিয় মানুষের মধ্যে রোমান্টিকতা সৃষ্টি করবে। ভালো ভালো সময় আপনি কিন্তু উপভোগ করতে পারবেন এই ফেব্রুয়ারি 2025-এ। তবে রাহু যেহেতু বহুরূপী গ্রহ এবং বুধ অবস্থান করছে শনি মহারাজের ঘরে, অর্থাৎ আপনার নবম ভাবে। দেখুন, শনি মহারাজ যখন প্রেমের মধ্যে চলে আসে, একটু কিন্তু ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, এটা কিন্তু অতি অবশ্যই দেখা যায়। তবে এই মাসে টোটাল আপনাদের প্রেম লাইফ যে খুব একটা খারাপ একদমই নয়। 70% কিন্তু আপনার প্রেম বা যারা প্রেমিক বা প্রেমিকা রয়েছেন তাদের জন্য সময়টা খুব ভালো। যান না, একটু পার্কে ঘুরতে যান, একটু ছোটোখাটো ট্রাভেলিং করতে যান। আপনাদের দেখবেন যে আপনাদের প্রেমের মধ্যে যে বাধাগুলো আসছে না, সেই বাধাগুলো ধীরে 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 কাটতে থাকবে। কারণ আপনার মধ্যে প্রেমের ক্ষেত্রে মাঝে মাঝে একটা অনীহা চলে আসে, আর ভালো লাগছে না। এই জায়গাটা আসার কারণের জন্য প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছুটা জটিলতা আসার সম্ভাবনা থাকছে এই ফেব্রুয়ারি মাসে। দর্শক বন্ধু, এর পাশাপাশি যদি আমরা দেখি যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য সময়টা কি?
এডুকেশনের ক্ষেত্রে বুধাদিত্য যোগ মারাত্মক ভূমিকা পালন করে প্রত্যেকটা জাতক বা জাতিকার জন্য। তাহলে আপনার বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে নবম হাউসে, এটা খুব বলবো না অত্যন্ত শুভ। ঠিক তার পাশাপাশি যদি আমি দেখি দর্শক বন্ধু, এই যে বুধাদিত্য যোগ, বুধ আপনার দশম নবম থেকে একাদশ ভাবে গিয়ে অবস্থান করবে কবে না 11ই ফেব্রুয়ারি। এডুকেশন রিলেটেড যে কোনো কাজ আপনি এই মাসে একদম চোখ বন্ধ করে যেতে পারেন। আপনি অন্য কোনো স্টেটে পড়তে যাবেন, যে কোনো এডুকেশন সংক্রান্ত আপনি ফর্ম ফিল আপ করতে চান, যে কোনো বিষয় আপনি কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন ভাবছেন, এই বিষয়টাও এই ফেব্রুয়ারি মাসে নিশ্চিন্তায় এবং নির্দ্বিধায় আপনি কিন্তু সেটা স্টার্ট করতে পারেন। আপনার জন্য এই মাসটা কিন্তু খুবই ভালো, বিশেষ করে যাদের এক্সাম আছে, যাদের ইন্টারভিউ আছে, তাদের জন্য কিন্তু এই বুধ যখন নবম থেকে দশম ভাবে যাবে, অর্থাৎ 11ই ক্ষমা করবেন, বিশেষ করে আপনার 13ই ফেব্রুয়ারির পর এডুকেশন সংক্রান্ত যে কোনো রকমের ইন্টারভিউ এবং এক্সাম যদি হয়ে থাকে, সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে দর্শক বন্ধু। দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে এই বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য? এই ফেব্রুয়ারি মাসে দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি আমি দেখি দর্শক বন্ধু, প্রায় একই রকম যেতে চলেছে। যাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে টুকিটাকি প্রবলেম আছে, সেটা কিন্তু এই ফেব্রুয়ারি মাসে একই রকম থাকতে চলেছে। কারণ আপনার দাম্পত্য জীবন বিচার করতে হবে আপনার কিন্তু সপ্তম হাউসের হাউস লর্ড অর্থাৎ মঙ্গলের বলবত্তার উপর ডিপেন্ড করে। এই মঙ্গল দ্বিতীয় ভাবে এসে অবস্থান করছে। এই 7 এবং 2 এটা যে কিছুটা হলেও কিন্তু জ্যোতিষশাস্ত্রে একটু অশুভ। হঠকারী সিদ্ধান্ত নিয়ে ডিভোর্সের মতো বা সেপারেশনের মতো কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। মনটাকে ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করবেন, সেটা কিন্তু আপনাদের জন্য এই মাসটা অত্যন্ত শুভ ফল বয়ে নিয়ে আসবে। কারণ হঠকারী সিদ্ধান্ত কেন বললাম, আপনার সপ্তমের ওপর রাহুর দৃষ্টি এই মাসে কিন্তু থাকছে। রাহু কি করবে, হট করে সিদ্ধান্ত নিয়ে নেবে এবং পরে গিয়ে কিন্তু মনে মনে অনুশোচনা হবে যে না, আমি এটা হয়তো না করলেই পারতাম, এটা আমি ভুল করেছি। এরকম একটা সিচুয়েশন কিন্তু আসার সম্ভাবনা থাকছে এই ফেব্রুয়ারি মাসে। সেখান থেকে একটু অতি অবশ্যই সাবধানে। তবে এখান থেকে আপনি খুব শীঘ্রই কিন্তু পেরিয়ে যেতে পারবেন। জাস্ট 2 থেকে 3 মাস পরে যাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি এই বাধা বিঘ্নগুলো কেটে যাবে। আর একটা মহত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে মহত্বপূর্ণ বিষয় যাদের এখনো বিবাহ হয়নি, বৃষ রাশির জাতক বা জাতিকাদের। দেখুন, আপনার রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে। বাহ, এটা তো খুবই ভালো ব্যাপার। যে দেবগুরু বৃহস্পতি আপনার একাদশ ভাবের মালিক বা 11th হাউসের হাউস লর্ড, রাশিতে অবস্থান করে আছে, সুন্দর যোগ আমি বলছি। আর বিবাহের ক্ষেত্রে সপ্তম হাউস মঙ্গল, দ্বিতীয় হাউস আপনার আত্মীয় বৃদ্ধির একটা জায়গা। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দ্বিতীয় হাউস মারাত্মক ভূমিকা পালন করবে। তবে সপ্তম হাউসের হাউস লর্ড দ্বিতীয় হাউসে অবস্থান করে আছে, খুব ভালো বিষয়। যারা বিবাহের বারংবার বাধা সৃষ্টি হচ্ছে, যাদের শত্রুতার জেরেই হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক, তাদের ক্ষেত্রে দেখবেন এই ফেব্রুয়ারিতে বিবাহের জায়গাটা কিছুটা হলেও বাধা বিঘ্ন কিন্তু কাটতে চলেছে। বিবাহ না হলেও বিবাহের সেটেলমেন্ট একটা হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু 80% অতি অবশ্যই থাকছে আপনার জন্মকুণ্ডলিতে এই রাহু এবং মঙ্গল যদি শুভ থাকে। কেন বললাম, আপনার রাহু কিন্তু আপনার দাম্পত্য জীবনের উপর বাধা সৃষ্টি করছে এই সময় দাঁড়িয়ে। আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে কিন্তু আমি বলছি না, এগুলো অতি অবশ্যই একটু ভাবনা চিন্তার সহিত সামনের দিকে এগিয়ে যাবেন। আর ঠিক তার পাশাপাশি মহত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে আমাদের ভাগ্য, কর্ম এবং কেরিয়ার বা সফলতা। ভাগ্য, কেরিয়ার এবং সাকসেস, এইগুলো আমরা কিন্তু প্রতি মুহূর্তেই জানতে চাই যে এই মাসে আমার কেমন হবে। দর্শক বন্ধু, বৃষ রাশির জাতক বা জাতিকাদের ওভারঅল এই মাসটি শুধু দারুণ বলবো না, তোফা যাবে।
গ্রহের আপডেট কিন্তু সেটাই বলছে যদি আপনার জন্মকুণ্ডলিতে অশুভ যোগ না থেকে থাকে। কেন বলছি? আচ্ছা ধরি আমি ভাগ্য, আপনার ভাগ্য ভাবের হাউস লর্ডকে স্যাটার্ন অর্থাৎ শনি অবস্থান করে আছে কোথায়? দশমে। ক্ষমা করবেন, দশম ভাবের মালিক, আপনার ভাগ্য ভাবের মালিক দশমে অবস্থান করে আছে। বৃষ রাশির জাতক বা জাতিকাদের শনি মহারাজ রাজ্যকারী গ্রহ, আর এই রাজ্যকারী গ্রহের দারুণ সফলতা আপনি এই মাসে কিন্তু পেতে পারবেন। অতি অবশ্যই কর্ম ভাগ্য আপনার হাতের মুঠোয় থাকবে। যদি আবারও বলি জন্মকুণ্ডলিতে শনি মহারাজ যদি খারাপ থাকে সে বিষয় আলাদা, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যে গ্রহের আপডেটের কথা বলছি A to Z একটা গ্রহ আপনি এখান থেকে পাল্টাতে পারবেন না। ঠিক এভাবেই ডেট টু ডেট কিন্তু গ্রহের আপডেট আমি আপনাদের সামনে বলে দিলাম। দুটো গ্রহ আপডেট হচ্ছে, একটা হচ্ছে আপনার বুধ আপনার 11ই ফেব্রুয়ারি চলে যাচ্ছে দশম হাউসে, এবং 13ই ফেব্রুয়ারি চলে যাচ্ছে রবি 10th হাউসে। এই দুটোই কিন্তু খুব ভালো। নবম এবং দশম কানেকশন, রবি যখন দশম ভাবে ঢুকবে, বিশেষ করে 13ই ফেব্রুয়ারি যারা সরকারি চাকরির ক্ষেত্রে প্রচন্ড দৌড়দৌড়ি করছেন, সরকারি পেপারস নিয়ে বিভিন্ন রকমের প্রবলেম হচ্ছে, জমি জমা ফ্ল্যাট সংক্রান্ত যে কোনো কিছু, এই সমস্ত কিছু জট কিন্তু ধীরে ধীরে খুলতে থাকবে। আর এই শনি মহারাজ দশমে অবস্থান মানে আপনি এখন ডিপ্রেশনে যাবেন, একটু মানসিক কষ্ট হবে, আমি পাবো না, আমার দ্বারা হবে না, কিচ্ছু হবে না, আমি কর্ম পাবো না, আমি ছেড়েই দিই, এটাই হওয়ার কথা। কিন্তু শেষ পজিশনে গিয়ে শেষ হাসি আপনিই হাসবেন, 105% গ্যারান্টি। আপনার গ্রহের ট্রানজিট সেটাই বলছে দর্শক বন্ধু। এবার বলবো সফলতা কেন লেট হচ্ছে। একাদশে রাহু থাকবে 18ই মে পর্যন্ত। দেখবেন 18ই মের পর থেকে সম্পূর্ণ জটিলতা আপনার ধীরে ধীরে কাটতে থাকবে। কর্ম আপনি পাবেন, এর মধ্যেই কর্ম পেয়ে যাবেন। তবে যেহেতু শনি মহারাজ আপনাকে কর্ম পাইয়ে দেবে, শনি মহারাজ অলসতা কিন্তু পছন্দ করে না, কর্মফলদাতা শনি মহারাজ, কর্ম করে যেতে হবে। আমি 100 টাকার কাজ করলাম, আমি চিন্তা করবো 150 টাকা আমার হয়তো পাওয়ার, আমার কর্মের মানে পারিশ্রমিক ছিল 150 টাকা, আমি 100 টাকা পেলাম, পারবো না কাজ করতে, ওটা নয়। আপনি কাজ করে যান, এখন থেকে কাজ করে যান। মাঝে মাঝে ডিপ্রেশন চলে যায়, আমার এই কাজ আর ভালো লাগছে না, কর্ম আর ভালো লাগছে না, অন্য কর্ম করব, এই যে ডিপ্রেশনটা বা টেনশনটা শনি মহারাজ আপনাকে দিচ্ছে। কর্ম করে যান, যে কোনো একটা কর্মের সাথে আপনি যুক্ত থাকুন। সুশান্ত শাস্ত্রের প্রেডিকশন বলছে সামনের দিনগুলো অতি অবশ্যই আপনার ভালো যাবে এবং ভালো আসতে চলেছে। আর রাহু দেখুন, পাড়া প্রতিবেশী থেকে একটু নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন, পাড়া প্রতিবেশীর সাথে কোনো ঝামেলার মধ্যে যাবেন না। এই সময় কিন্তু আপনাদের জন্য যে জায়গাটিতে আপনি আছেন সেই জায়গাটা কিন্তু ততটা খুব একটা ভালো নয়। বন্ধু বান্ধব থেকে নিজেকে সাবধানে রাখার চেষ্টা করবেন। দেখুন বন্ধু বান্ধব আপনার লাইফে অতি অবশ্যই বাঁচতে গেলে লাগবেই লাগবে, আমাদের শাস্ত্রও কিন্তু সেই কথা বলছে। কিন্তু এমন কোনো বন্ধু আমরা চাই না যে বন্ধু প্রতিটা মুহূর্তে স্বার্থে আমাকে ইউজ করবে। আপনি একটু ভালোভাবে ফ্ল্যাশ ব্যাকে চলে যান। আপনার যে কটা বন্ধু আছে, যদি 5টা থাকে, আপনার বন্ধুর সংখ্যা হ্যাবক যে সেরকম আমি বলছি না, যে কটা আছে তার থেকে 3 থেকে 4টে, অতও নয় 2 থেকে 3টে বন্ধু আপনার ভালো। আর এই ফেব্রুয়ারি মাসে আরো বন্ধু জুটে যাওয়ার একটা জায়গা থাকছে, সেগুলো কিন্তু আপনাকে ইউজ করবার জন্য আসবে। এই বিষয়টা একটু সাবধানে অতি অবশ্যই পা বাড়ানোর চেষ্টা করবেন। ওভারঅল দেখতে গেলে শুক্র ভালো থাকছে, শনি মহারাজ ভালো থাকছে, এবং তার পাশাপাশি বিবাহের জায়গাটা কিছুটা হলেও আপনার জট খুলতে চলেছে, এবং এডুকেশন বা শিক্ষার্থীদের জন্য বুধাদিত্য যোগ সৃষ্টি হয়ে আছে 11ই ফেব্রুয়ারি পর্যন্ত। প্রেমের দিক মোটামুটি ভালো থাকছে। তো ফেব্রুয়ারি 2025 বৃষরাশি জাতক বা জাতিকাদের আমি আবার বলি, গ্রহের ট্রানজিট কিন্তু খুব ভালো দেখাচ্ছে বা খুব ভালোভাবে ট্রানজিট করছে। যদি আপনার জন্মকুণ্ডলিতে কোনো অশুভ যোগ না থেকে থাকে, বা এই যে মঙ্গল, এই যে শনি মহারাজ, এই যে রবি, এই যে বুধ, এগুলো যদি অশুভ ভাবস্থ না থাকে জন্মকালীন সময়ে, তাহলে এই সময়টা অতি অবশ্যই শুভ ফল প্রদান করবে। তার পাশাপাশি যদি জন্মকুণ্ডলিতে অশুভ গ্রহের দশা বা অন্তর্দশা না চলে, প্রত্যেকে ভালো থাকুন। তবে এই যে ট্রানজিট বললাম, বৃষরাশি জাতক বা জাতিকারা পরিশ্রম হলেও রাস্তায় বেরান, রাস্তা আপনি পাবেনই, পরিশ্রম করে যান, আপনি সফলতা 105% গ্যারান্টি পাবেনই পাবেন। এটা আপনার ঐশ্বরিক একটা শক্তি ভগবান আপনাকে দেবেই দেবে।
শনি মহারাজ আপনাকে ঠকাবে না। প্রত্যেকে ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে। প্রতি মাসে গ্রহের আপডেট পেতে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। যারা ভাবছেন চেম্বারে আসবেন, ওপরে দেওয়া নাম্বারে আপনারা কিন্তু 2 থেকে 3 দিন আগে বুকিং করিয়ে চেম্বারে আসতে পারেন। ঠিক তার পাশাপাশি অনলাইনেও আপনার প্রেডিকশন নিয়ে প্রতিকার যদি চান, সুশান্ত শাস্ত্রী দিয়ে প্রতিকার করাবেন, বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে আপনি প্রতিকার বাড়িতে আমরা যত্ন সহকারে আপনার বাড়িতে পৌঁছে দেব। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন এবং শান্তিতে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে। নমস্কার।